হ্যালো ভিউয়ার্স, বর্তমান সময়ের জনপ্রিয় পরিচালক রায়হান রাফি দেব এবং জিতকে নিয়ে লাইভে এসে কি জানালেন তিনি। শাকিব খানকে নিয়ে তুফান সিনেমা বানিয়েই রীতিমতো হইচই ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে তিনি। তবে সম্প্রতি কলকাতায় তুফান সিনেমাটা মুক্তি পাওয়ার পরেই আলোচনা সমালোচনা হচ্ছে পরিচালক রায়হান রাফিকে নিয়ে। তবে কেন তাকে নিয়ে আলোচনা হচ্ছে? পরিচালক রায়হান রাফি নাকি বলেছেন কলকাতার দুই সুপারস্টার তার কাছে এসেছেন সিনেমা করার জন্য। এটা নিয়েই কিন্তু আলোচনা সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। এই বিষয়টাই কিন্তু ক্লিয়ার করেছেন তিনি গত রাত্রে লাইভে এসেই। তখন না কিছু মানুষ বিভিন্ন জিনিস রিউমার ছড়ানোর চেষ্টা। আমি কিন্তু কয়েকদিন আগে আমার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে গুজবে আপনারা কান দিবেন না, কিন্তু তারপর কষ্ট লাগে যে গুজবে আমরা অনেকে কান দিচ্ছি, মিথ্যা নিউজে আমরা অনেক কিছু ভাবতেছি আসলে। তো যেই কথাটা আমি বলবো না বা আমাদের তুফান টিম থেকে বলবো না, সবকিছুই আসলে ঠিক না। আমার পরবর্তী ছবি নিয়ে নানান ধরনের কথা হচ্ছে, নানান ধরনের দেখলাম যে কথা আমি আসলে বলিই নাই সেরকম কথা নিয়েও কন্ট্রোভার্সি হচ্ছে। এবং যেটা খুবই অবাক করা বিষয় যে যে কোনো কিছুতে আমি একটা কথা বললাম, কমেন্ট করলাম, সেটা নিয়ে যখন কন্ট্রোভার্সি হয় তখন আমরা বুঝতে পারি আচ্ছা এটা কন্ট্রোভার্সি হচ্ছে বা এই কথাটার পরিপ্রেক্ষিতে এটা হচ্ছে। কিন্তু এমন একটা কথা নিয়ে দেখলাম কন্ট্রোভার্সি হচ্ছে কলকাতাতে, যেটা আসলে এমন কোনো কথা হয়নি, কোনো একটা ফেক একটা ইয়ে থেকে। তো আপনারা, আমি আশা করবো আপনারা সবাই বুদ্ধিমান। কোর্ট যদি কোনো কমেন্টের পান, সেই কোর্টের মধ্যে লেখা থাকতে হবে যে অমুক পত্রিকায় এটা বলা হয়েছে বা অমুক ভিডিও, ওরকম কিছু। এছাড়া কারো কোনো ব্যক্তিত্ব কারোরই আসে, কোনো ডিরেক্টর, কোনো নায়ক নায়িকা, কোনো কোর্ট বিশ্বাস করবে না। একটা মানুষ ঠাস করে লিখে দিল অমুকে এটা বলছে, তো এটার তো কোনো আসলে ইয়ে নাই। তো আমি দেখলাম আজকে একজন আমাদের দেবদা, তো উনি একটা কোড নিয়ে ইয়ে দিচ্ছে। আমি তো দেখে খুব অবাক, কারণ এই ধরনের কথা আমি ইয়ে করিনি। তো মানে আমি খুব অবাক লাগলো যে কোনো অথেন্টিসিটি নাই, যে মানে এমন কে এই নিউজ, কে এটা ছড়াইলো বা কারা করলো, এটা তাদের প্ল্যানটা কি আসলে। তো এটা আমিও খুব অবাক হয়েছি আসলে, মর্মাহত হয়নি, কারণ আমি এটাতে অভ্যস্ত, বাংলাদেশে এরকম অনেক ফেক জিনিস চলতে থাকে। তো বাট আমি অবাক হয়েছি যে আমি অ্যাটলিস্ট বুঝতে পারি যে কোনটা ফেক কোনটা ফেক না। আর আমি এসব নিয়ে কথা বলি কারণ এত ফেক নিউজ, যেমন আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমরা কিন্তু তুফানের সময় কোথাও বলি নাই যে তুফানে যিশু সেন থাকবে, যিশুদা থাকবে আর কি। কিন্তু এটা কিন্তু সবাই একটা পর্যায়ে কনফার্ম ছিল, যিশু থাকছে, নিশু ভাই থাকছে, মুখ থাকছে। তো এগুলো রিউমার, এগুলো এত বেশি হতে, এবং এই রিউমার গুলো একটা পর্যায়ে কি হয়, মানুষ বিশ্বাস করা শুরু করে দেয় আসলে। কিন্তু এই রিউমার গুলো আমাদের পক্ষ থেকে কোনো কিছু হয়নি, মানুষ দুই দুই তিন মিলাই নিছে আসলে। তো আমি বলবো রিউমার গুলো আপনারা বিশ্বাস করবেন না। রিউমার গুলো বিশ্বাস করলে ভুল বুঝতে হবে বা ঝামেলা হবে। আমি রিউমার গুলো বিশ্বাস করি না এবং বারবারই বলি আপনারা রিউমার বিশ্বাস করবেন না। আপনার যেই চ্যানেলে যে কোনো সংবাদ যখন দেখবেন তখন অবশ্যই আপনারা চ্যানেলটা ওরা কতটুকু অথেন্টিক সেটা বুঝে দেখবেন আসলে। শুধু শুধু একটা কথা হয় না, সেটা নিয়ে রিউমার ঝামেলা। এবং আরেকটা কথা একটু ইয়ে করতে চাই, যেটা নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি দেখছি বিভিন্ন স্টারদের, ফ্যানদের মধ্যে। এটা আমরা শুধু শুধুই করি আসলে। আমার মনে হয় যে একটা সিনেমা নিয়ে পার্সোনাল জিনিস এটা না করাটা উত্তম। সেটা যে কোনো দেশের ক্ষেত্রে হতে পারে। আমি একটা জিনিস শেয়ার করি একটু, আমি চাচ্ছিলাম যেটা আমি আর কিছুদিন পর শেয়ার করব, কিন্তু যেহেতু একটু বেশি এটা নিয়ে কথাবার্তাও চাও না, একটু শেয়ার করা উচিত সবকিছু মিলে আর কি। কারণ আমি ইন্ডিয়াতে কিছুদিন কলকাতাতে ইন্টারভিউ দিয়েছিলাম সবগুলো পত্রিকাতে। আমি তাদেরকে খুব ক্লিয়ার করে বলেছি সামনের প্রজেক্ট কি কি প্ল্যান। তারা জানতে চাচ্ছিল আমার কারোর সাথে কাজ হচ্ছে কি হচ্ছে না। আমি বলছি হলে আমি জানাবো। তো আমি just একটা কথা ছোট্ট করে বলতে চাই, আমি একজন প্রফেশনাল ডিরেক্টর। আমি আসলে হয় না যে একটা জিনিস ফাইনাল রেডি হওয়ার আগে, ফাইনাল কমিটমেন্ট দেওয়ার আগে আমি ওপেনলি বলবো না, এবং কোনো সময় আমি বলি নাই। সেটা তুফানের ক্ষেত্রে হোক, সেটা সুরঙ্গের ক্ষেত্রে হোক, সেটা যে কোনো ক্ষেত্রে হোক, অফিসিয়াল ডিক্লারেশন ছাড়া আসলে আমি কথা বলি না। আমি নিজে কোনো দিয়ে দিই না, আমার প্রোডাকশন হাউস থেকে অফিসিয়াল ডিরেকশন আসে। বাট যেহেতু অনেক বেশি কথা হচ্ছে, তো একটা জিনিস খালি বলি, আমাদের তুফান কলকাতা রিলিজ হওয়ার আমার টিম যাওয়ার 2 দিন আগে আমি কলকাতাতে চলে যাই। আমি একটা প্রোডাকশন হাউসের সাথে কথা বলে আপনাদের খুব প্রিয় একজন সুপারস্টারের সাথে মিটিং করি, এবং অদ্ভুত ভালো মানুষ উনি, অদ্ভুত ভালো মানুষ। আমি খুবই খুশি, এবং তার সাথে আমি প্রায় ঘন্টা 2 আড্ডা দিই। আমার সামনে কাজ নিয়ে তাদের সামনে কাজ, এবং আমরা চিন্তা করি যে সামনে আমরা ইনশাল্লাহ একটা প্রজেক্ট করবো, সেটা যে কোনো সময় হতে পারে। এবং তার ব্যবহার, আচার, ভালোবাসায় আমি মুগ্ধ হয়ে গেছি আসলে। এবং এত বড় একজন সুপারস্টার, সে আমার মতো ডিরেক্টর সাথে কথা বলছে, ভালোবাসছে, এবং সামনের দিনে প্ল্যান করছি, তার প্ল্যান শুনছি আমি। তো আমি এবং তারা তার বাসায় আমি গিয়েছিলাম। তার আপ্যায়ন খুবই মুগ্ধ, মানে এত বড় একজন মানুষ। আমি ফ্যান আরো, তার আমি এমনিও ফ্যান ছিলাম, আরো বড় ফ্যান হয়ে গেছি। আমি নামটা প্রকাশ করছি না, আমি নাম প্রকাশ করতে চাই না আসলে, কারণ আমার মনে হয় অফিসিয়ালি জানলে আপনার নাম বললে ভালো। তো আমার খুবই ভালো লেগেছে। তো আহ ইনশাল্লাহ যদি কোনো সময় হয়, আমাদের ব্যাটে বলে সবকিছু মিলে সময় সবকিছু হয়, ইনশাল্লাহ কাজ হবে। কিন্তু আমি আপনাদের বলি যে বিভিন্ন স্টার, সেটা সাকিব খান হতে পারে, জিদ্দা হতে পারে, দেবদা হতে পারে,
তো এই ফ্যানদের মধ্যে যে যুদ্ধ যে জিনিসটা, তাদের মধ্যে কিন্তু অনেক ভালো রিলেশন, তারা কিন্তু একজন একজনকে সাধুবাদ জানাচ্ছে, ভালোবাসতেছে। কিন্তু অনেক সময় কি হয়, এই অ্যাগ্রেসিভনেসের কারণে কিন্তু অনেক সময় ডিরেক্টর অথবা আশপাশের মানুষের সমস্যা হয়। তো আমি আশা করব, সবাইকে অনুরোধ করব, ফ্যান ওয়ার যেটা, এটা চলতেই থাকে, কিন্তু এটা যেন পার্সোনাল অ্যাটাকে কাউকে আক্রমণ করে না হয়। কারণ প্রত্যেকটা ফ্যানের কাছে তার অনেক বড়, তার স্টার অনেক বড়, সেটা বাংলাদেশ থেকে হোক কাউকে হোক, না হলে ভালো। সাকিব ভাই কিন্তু সবাইকে ভালোবাসেন, আমি সাকিব ভাই ফ্যানদেরকে বলছি, তাদের সবার প্রতি ভালোবাসা আছে। জিদ্দাও সেম আর কি। এবার আমার সাথে তো আমার দেখা হয়েছে, অনেক ভালো মানুষ। তাই আমি বলবো এই ওয়ার যুদ্ধ এগুলো না হলে বেটার আসলে। আর আমি এটা ক্লিয়ার করে দিলাম আর কি, খুবই সুন্দর করে এটা কোট করতে পারেন আপনারা, যে আমি এবার তুফান রেডি যে 2 দিন আগে আমি গিয়েছি কলকাতাতে, এবং সব থেকে বড় একজন সুপারস্টারের সাথে তার বাসায় গিয়ে আলোচনা করেছি, এবং সামনে আমাদের কাজ আসতেও পারে, সবকিছু হলে আসতে পারে। সেটা ভবিষ্যতে যে কোনো সময় আসবে, ইনশাআল্লাহ সে আসতে পারে। যেহেতু আমি ক্যালেন্ডার সাজাচ্ছি, এবং আমরা দুজনেই চাই সামনে কাজ করবো ইনশাআল্লাহ। তো আর আমি আপনাদের অনুরোধ করব, আমি দেবদার কাছেও ইয়ে হয়েছি যে কেন ফেক নিউজের থেকে, কারণ আমি একটা অনেক ফ্যান ওয়ার হয়, আমি একটা শ্বাস করে শেয়ার দিয়ে দিব না। তো আমি ওই যে নিউজটা শেয়ার করা হয়েছে সেটা ছিল আসলে ফেক, যেটা আমরা কেউ জানি না কোত্থেকে আসছে, সেটাও জানি না। তো আমি সবাইকে অনুরোধ করবো ফেক থেকে সাবধান, আপনারা ফেক নিউজে কান দিবেন না, ফেক নিউজের দিকে চোখ দিবেন না। ফেক নিউজ থেকে অনেক সময় ভয়াবহ জিনিস হতে পারে আসলে। আপনারা অথেন্টিকটা শুনুন আর কি, অথেন্টিকটা শুনলেই বেটার। এবং আমাদের কথা পর্যন্ত ওয়েট করুন, আমরা কি বলছি, আমরা কি জানাচ্ছি, এ পর্যন্ত ওয়েট করুন, তাহলে ভালো।